नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी भालोई आছেন। आमी आबार मतो चैनेले आपनादेर सकलके स्वागत। आजके रान्ना करब रूपचाँदा माछ दिए ओल। आपनादेर पुरो भिडियोटा देखार अनुरोध रइल, ना होले हयतो मिस करे जेते पारेन। एखाने आमी माछ निये नियेछि, माछटाके आमी केटेओ नेब एबं धुएओ नेब। एखाने आमी सब माछ रान्ना करब ना, एर मध्य थेके कयेक पिस माछ आमी निये नेब। आर एखाने आमी ओल केटे नियेछि, ओलगुलोकेও आमी एकटु सिद्ध बसाते दिए देब। तार साथे माछेर गाये लबण हलुद माखिए निलाम। माछगुलोके आमी भेजे नेब। तेलटा गरम हये गेछे, एर मध्य माछगुलोके आमी एक एक करे छेड़े देब। तो बंधुरा এই गरम तेलटाके आमी एतटाई भय पाई जे माछगुलो हयतो छाड़ाटा ठीकठाक हलो ना, तबुओ आमी मैनेज करे निচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছের ওই পিঠটাও আমি উল্টে দিচ্ছি। এখানে আমি মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, গোলমরিচ আর আদা। এগুলোকে আমি বেটে নেব। তার সাথে সাথে পরের মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো আমি একটু কড়া আর লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অল্প দিয়ে রেখেছিলাম, এবার একটু বাড়িয়ে নেব। আর এখানে তার সাথে দিয়ে দিয়েছি গরম জল। আজকের রান্নাটা গরম জলে করব। এবারে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ লবণটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ওল। তো ওলটাকে আমি এই পর্যায়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে ওল আর মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। মশলার মধ্যে ওলটা যদি কষানো ভালো না হয়, পরে হয়তো খেতে ভালোও লাগবে না। সেই কারণে আমি একটু বেশি করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে আর একটু জল অ্যাড করে দেবো, যেহেতু ওলটা ফোটার সঙ্গে সঙ্গে একটু গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। আর এখানে দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। নাড়াচাড়াতে দেখাচ্ছি কীরকম পর্যায়ে করেছি। খুব একটা ঝোল করিনি, খুব সুন্দর দেখতেও হয়েছে রান্নাটা আমার। আর এখানে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য আর একটা রেসিপি নিয়ে।